হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। শীতের সময়ে বিকেলবেলাগুলোতে চায়ের সাথে একটু ভাজাভুজি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর তাই আজ কম খরচে তৈরি করব চিকেন আর মসুর ডাল দিয়ে তৈরি চিকেন ডালের বড়া। একটা ব্রেস্ট পিস দিয়েই করে নিতে পারবেন 15 থেকে 20টা বড়া। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই ডালের প্রিপারেশনটা দেখে নিব। এই জন্য একটা বাটিতে নিব হাফ কাপ মসুর ডাল এবং 1 মুঠ পরিমাণ পোলাওয়ার চাল। এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং বড়াটা খেতেও খুবই মুচমুচে হবে। সাথে দিব 4টা কাঁচামরিচ। এবারে বেশ খানিকটা পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখানে চিকেনের একটা হাড় ছাড়ানো ব্রেস্ট পিস নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব এবং একটা চাপাতির সাহায্যে থেতো করে কিমা করে নিব। এই কাজটা চাইলে আপনারা ব্লেন্ডারে অথবা পাটায় বেটেও করে নিতে পারেন। আমি এইভাবে করে যতটা সম্ভব থেতো করে কিমা করে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে চিকেনের কিমা এবং বেটে নেওয়া ডালের মিশ্রণটা নিয়ে নেব। সাথে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ অথবা স্বাদ অনুযায়ী। বাইন্ডিংয়ের জন্য দিব 1 চা চামচ বেসন এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার। সাথে দিব 1 মুঠ ধনেপাতা কুচি। প্রথমে স্পাইসেসগুলো একসাথে কচলে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ ধনেপাতাগুলো নরম হয়ে যায়। এবারে একে একে চিকেন কিমা এবং ডাল বাটা একসাথে করে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন ভাজতে চলে যাব। চিকেন ডালের মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে বড়ার আকারে গোল গোল শেপ দিয়ে তৈরি করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চুলায় একটা প্যানে দিব ভাজার জন্য তেল। চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি অল্প তেলেই মুচমুচে করে ভেজে নিব। তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এভাবে আমি সবগুলো বড়া তেলের মধ্যে ছেড়ে দিব। একটা পাশ হালকা ফ্রাই করে উল্টে দিতে হবে। এই পুরো সময় চুলার আঁচ মিডিয়াম হিটেই থাকবে, আর তা না হলে উপর থেকে পুড়ে যাবে এবং ভেতর থেকে কুক হবে না। তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। এতে করে ভেতর থেকেও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এভাবে 8 থেকে 10 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন, ভাজতে ভাজতে উপর থেকে খুবই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে তুলে নিয়ে সার্ভ করে নিব। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সস
অথবা চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট নিয়মিত পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।